হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল 8টার মতো বাজে এখন। তো আমরা রেডি হয়ে গেছি, আবার দেরাদুনে ফিরে যাব। এই যে ব্যাগ প্রায় গোছানো হয়ে গেছে, আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে। আর এই যে এদিকে নিয়েছি দুটো তুলসী চারা। এইগুলি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো যার জন্য ঠান্ডার জন্য গাছগুলো সব মরে যায়। তো জ্যৈষ্ঠ মাসে প্রায় আসাই হয় প্রতি বছর, ওই জন্য ভাবলাম যে দুটো গাছ নিয়ে যেয়ে লাগিয়ে দিলে আবার হয়ে যাবে। ওর সাথে দুটো মঞ্জরিও নিয়েছি, এই বর্ষাতে দুটো ছড়িয়ে দিলে হয়তো আবার নতুন গাছ হয়েও যাবে। এই যে বলতে বলতে গাড়ি চলে এসেছে। তোর পাপা এখনও আসেনি, সে গেছে জেঠুর কাছে দেখা করতে। আর এই যে আমাদের ঠাকুমা দেখুন না, যেদিন থেকে শুনেছে যে আমাদের টিকিট হয়ে গেছে চলে যাব, তো সেদিন থেকেই তার মন খারাপ। সে কদিন থেকেই বলছে যে আর কটা দিন থেকে যাওয়ার জন্য, কেননা বাড়িতে আবার একটা বিয়ে বাড়ি আছে, আমার ছোটো কাকুর ছেলের বিয়ে আছে। তো অনেক দিন তো এসেছি, এখানকে হয়ে গেল প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, তো সেখানে তো যেতেই হবে। তারপর আবার ছেলের স্কুল খোলারও সময় হয়ে গেছে, তো যার জন্যই আরও তাড়াহুড়ো করে চলে যাওয়া। ওই যে ওর বাবা চলে এসেছে, তো সে ব্যাগগুলো গাড়িতে সব তুলে দেবে। এমনি তো আজকে লেট হয়েই গেছে, কেন গাড়িওয়ালাকে বলেছিল একটু তাড়াতাড়ি আসার জন্য। তো আমরা এই 8টা সাড়ে 8টা করেই সববারেই যাই, কিন্তু এইবারে 9টা বেজে গেছে। তো সেগুলো অসুবিধা নেই, এবারে রাস্তায় যদি জ্যাম হয় এইটুই সমস্যা, নাহলে তো বেশিক্ষণ টাইম লাগে না হাওড়া যেতে। দাঁড়ান আমিও কিছু ব্যাগ তুলে দিই, এমনিতেই তো লেট হয়ে গেছে অনেকটাই। তো আমরা যখন সেখান থেকে এখানে আসি, তো আমাদের এত ব্যাগ হয় না, কিন্তু এখান থেকে যখনই আবার দেরাদুনে ফিরে যাই, তখন এই এক্সট্রা ব্যাগ অনেকগুলোই হয়ে যায়। কারণ এই দেশের অনেক জিনিস না আবার ওই দেশে পাওয়া যায় না, তাই যখনই আসি ওই একটা দুটো করে জিনিস নিতে নিতে ওই এক্সট্রা ব্যাগ আমার প্রায় অনেকগুলো হয়েই যায়। আর এই যে একটু মুড়ি নিয়েছি বস্তাতে, কেননা ওইখানে মুড়ি পাওয়া যায় না। পাওয়া যায় এক রকমের মুড়ি, ওটা দিল্লি থেকে আসে, তো সেটা অতটা ভালোও নয়। তো যার জন্য যখনই আসি না কেন একটা বস্তা মুড়ি আমরা নিয়ে যাই। বাকি ওর পাপা বছর হয়তো আরও কয়েকবার আসবে, সেও কিছু কিছু করে নিয়ে চলে যাবে, এইভাবে আমাদের হয়ে যায়। সব ব্যাগগুলো গাড়িতে তোলা হয়ে গেছে, চলুন এবার উঠে পড়ি আমিও। সব ব্যাগ উঠেছে তো? এখানে এসে আমার 16-17টা দিন কীভাবে যে কেটে গেল, সবার বাড়িতে ঘুরে ঘুরে, বাপের বাড়ি, বোনের বাড়ি, আর একবার মাসি বাড়ি গেছিলাম, সবঙ্গে হচ্ছে বড় মাসির বাড়ি, সেখানেও গেছিলাম। তো মোটামুটি ঘোরা হয়ে হয়ে বেশ ভালোই কেটে গেল। তো এখানকে আসলে এবার যে চলে যাচ্ছি, এবারে মনটাও খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেখান থেকে এসেছি সেখানে তো ফিরে যেতেই হবে। ছেলের স্কুল সেখানে, সংসার সেখানে, ওর বাবার কাজ সেখানে, সব কিছুই তো সেখানে। এখানেও ছিলাম যখন ছেলে ছোট ছিল, বছর দেড়েকের হয়েছিল, তারপর থেকে চলে গেছিলাম, বাকি তো এখানেই ছিলাম। তো 1.5 বছর থেকে সেই যে গেলাম, সেখানেই পুরোপুরি শিফট হয়ে গেলাম। ভেবেছিলাম ছেলেকে এখানেই দেশি স্কুলে ভর্তি করব, তাতে ওর বাবার মত ছিল না। এবার আমাদের কি বলুন তো, আমাদের যে বাড়ির সবাই, আমার যে শ্বশুর বাড়ির শ্বশুরের যে 5 ভাই, ওনাদের প্রায় সবাই বলতে গেলে সব দেরাদুনেই থাকে। ওই জন্যই ওর পাপা বলছিল যে সবাই যদি সেখানে থাকে আর আমি বা এখানে একা থেকে কি করব, তো সেই থেকে আমাকে ওখানে নিয়ে চলে গেছিলো। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, তো আর কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা লাগবে এখান থেকে, তো তারপরে ওখানে পৌঁছে যাব। চলুন তাহলে।
এই যে চলে এসেছি, এই হচ্ছে বিখ্যাত সেই নদী, গঙ্গা নদী। এরই পাশে স্টেশনটা। তো এখানে আবার একটু জ্যাম লেগে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেছি। তবে বেশি নয়, এখান থেকে তো প্রায় 2-3 মিনিট লাগে স্টেশনে পৌঁছাতে। এই যে আমরা স্টেশনে চলে এসেছি। তো আমাদের এই উপাসনা এক্সপ্রেসটা ওই 11 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো গাড়ি আমাদের একদম সেখানেই চলে যায়। চলুন তাহলে একদম সেখানে পৌঁছে যাই। এই যে একদম স্টেশনের মধ্যে চলে এসেছি। আর এই যে এপাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, একটা লোকাল ট্রেন। তো এটা যাওয়ার পরে আমাদের বাকি এই উপাসনা এক্সপ্রেসটা আসবে। এই যে আমার বোনও চলে এসছে। গরমের অবস্থাটা দেখুন কি হাল হয়েছে ওর শরীরের। ওদেরও লাগেজপত্র কম নেই। চলুন, গাড়ি চলে এসেছে, এবার উঠে পড়ি আমরা। এই যে ট্রেনে উঠে পড়েছি, টাইমেই ছিল, লেট ছিল না আজকে। চলুন তাহলে, মাঝ রাস্তায় 2 দিন আর 1 রাত এভাবেই যেতে হবে। দেখতে দেখতে ট্রেনের মধ্যে একটা রাত কেটে গেল পুরো। তো এখন সকাল 6টার মতো বাজে। তো এখন এই যে লগ্ন স্টেশনে এসে পৌঁছে গেছে। এখান থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টার আর রাস্তা আছে। তো গেলে একদম দেরাদুনে পৌঁছে যাব। চলুন, ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনের মধ্যে একটা গোটা দিন, একটা গোটা রাত কেটে গেল। এখনও 7 থেকে 8 ঘন্টার রাস্তা প্রায় বাকি আছে। কাল কখন গাড়িতে উঠেছি আর যেন ভালো লাগছে না। এবার মনে হচ্ছে যেন একটু নেমে গেলে যেন একটু খুব ভালো লাগতো। কখনো কখনো ভাবি যে ফ্লাইটেই চলে যাব, কিন্তু সেটা আর কখনো হয়ে ওঠে না। দেরাদুন থেকে যখন দেশে আসি তখন আমাদের অনেক সময় এভাবে চলে এসেছি ফ্লাইটে, কিন্তু এখান থেকে যখন আবার দেরাদুনে ফিরে যাব তখন সেই সময়টা আর হয়ে ওঠে না, কেননা এত ব্যাগ নিয়ে ফ্লাইটে আর ওঠা আমাদের সম্ভব হয়নি। এই যে বলতে বলতে হরিদ্বারে চলে এসেছে গাড়ি।
তো আর এখান থেকে বেশিক্ষণ নয়, ঘন্টা দেড়েকের মতো লাগে। আর এই যে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, এই পাহাড়ি রাস্তা ধরেই এবার দেরাদুনে পৌঁছে যাবে। চলুন তাহলে। কাল থেকে ট্রেনের মধ্যে দীর্ঘ সময়টায় শুধু অপেক্ষাতে ছিলাম যে কখন দেরাদুনে এসে পৌঁছাবো। আর এই যে চলে এসেছি, এখন স্টেশনে ঢুকছে গাড়িটা। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।